হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম, কারণ সামনেই তো শিবরাত্রি, তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি, তো নিয়ে চলে এলাম। তো আপনারা প্রিভিউ দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমেই প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপসটি, এবং 3টি প্রজেক্টের প্রয়োজন হবে, একটি বিটমার্ক, একটি লাইট এফেক্ট আর একটি স্ল্যাক এফেক্ট। ওই 3টি পেয়ে যাবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর প্রথমেই বিটমার্কটি ওপেন করে নেবেন। আমি বিটমার্কটি ওপেন করে নিয়েছি। এবার যেটি করতে হবে আপনাদেরকে, বিটমার্কের ওপর এখানে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ভিডিওতে ক্লিক করে পছন্দ মতো ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো পছন্দ মতো ফটো সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ ধরুন আমি এই ফটোটি অ্যাড করে নেবো। এই ফটোটিকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার ফটোটিকে উপরে থ্রি ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এরিয়া, ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেল। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, আবারও ফটো অ্যাড করবেন। করার পর উপরে থ্রি ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, দেন এবার অ্যারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, আবারও ফটোটিকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর কাট করে দেবেন। আবারও প্লাস আইকন মিডিয়া, আবারও ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। এভাবে আপনারা প্রতিটি বিটমার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন পরপর। তো চলুন আমি ফটোগুলি অ্যাড করে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। আপনারা ততক্ষণ ফটোগুলি অ্যাড করে নিন। তো আমি এখানে এই ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। যদি আপনাদের কাছে ফটো থেকে দেখা তো খুবই ভালো, নাহলে আমার এই ডেসক্রিপশনে ওখান থেকে নিয়ে নেবেন ফটোগুলি। তো আমি এখানে সমস্ত ফটো অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেমভাবে আমি যেভাবে ফটোগুলি অ্যাড করছি, আপনারাও সেমভাবে ফটোগুলিকে অ্যাড করে নেবেন এই বিটমার্কের উপর। দেখতে পাচ্ছেন অ্যাড করে নিচ্ছে। দেখুন অ্যাড করে নিচ্ছে। এইভাবে আপনারা সেম প্রসেসে ফটোগুলিকে অ্যাড করে নেবেন প্রতিটি বিটমার্কের উপর। তো আপনারা এইভাবে ফটোগুলি অ্যাড করবেন। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, আমি প্রবলেম আপনাদের সলভ করে দেবো। এবং হ্যাঁ, আপনাদের পছন্দের সংটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা একদম সাবস্ক্রাইব করছেন না, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাপোর্ট করুন আরও বেশি করে, যাতে আরও নতুন নতুন এফেক্ট দিয়ে নতুন নতুন ভিডিও আনতে পারি। তুমি যাই হোক, এবার ফটোগুলি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি না। জাস্ট এবার কী করবেন আপনারা, ফটোগুলি অ্যাড করার পর ফটোগুলির ওপর এবার এফেক্ট অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, তার জন্য এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন স্ল্যাক এফেক্ট প্রজেক্টটি। প্রথমে স্ল্যাক এফেক্ট প্রজেক্ট ওপেন করার পর এখানে টোটাল 7টি এফেক্ট দেখতে পাবেন। 7টি এফেক্ট রয়েছে। প্রথমে যে কাজটি করতে হবে, প্রথম এফেক্টটিকে কপি করতে হবে। প্রথম এফেক্টটিকে কপি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 1, এই যে এখানে। তো এই 1 নম্বর এফেক্টটি কপি করতে হবে। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, দেন এফেক্টে থ্রি কপি এফেক্ট। এবার এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর দেখবেন কত এফেক্ট 1, 2 এভাবে লেখা রয়েছে। তো ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন নিচে লেখা রয়েছে 1, এই দেখতে পাচ্ছেন। তার মানে এখান থেকে এখানে পর্যন্ত 1 নম্বর এফেক্টটি অ্যাড করতে হবে। যতগুলি ছবি থাকবে 1 নম্বর এফেক্ট অ্যাড করবেন। অ্যাড করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থ্রি পেস্ট হয়ে গেল। আবার তারপরে ক্লিক করবেন, সেমভাবে পেস্ট করে দেবেন। আবার তারপরে ঠিক সেমভাবে এখানেও 1 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। এভাবে আপনারা 1 নম্বর এফেক্টটি অ্যাড করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের এবার 1 নম্বর এফেক্ট অ্যাড করার পর এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। গিয়ে ওপেন করবেন আবার স্ল্যাক এফেক্ট প্রজেক্টটি। ওপেন করবে যে 2 নম্বর এফেক্টটি যেটি রয়েছে, এটিকেও একবার কপি করে নেবেন। সেম প্রসেসে কপি করে নেবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, ছবিটিতে ক্লিক করবেন কপি করার জন্য, এফেক্টে নিচে থ্রি ক্লিক করে কপি এফেক্ট, কপি হয়ে যাবে, ব্যাকে চলে যাবেন।
গিয়ে সেম বিটমার্কটা ওপেন করে আপনারা দেখবেন কোথাও 2 লেখা রয়েছে, যেখানে 2 লেখা রয়েছে এখানে পেস্ট করে দেবো। সেমভাবে পেস্ট করে দিয়েছি। এবার এটি ঠিক ম্যাচ করছে না, তার জন্য কী করবেন, প্রথমে ছবিটিকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর ছবিটিকে ছোটো করে নেবেন। সামান্য এরকম সাইজ রেখে দিয়েছি, ছবিটি ম্যাচ খায় ভালো। এবার আপনাদেরকে যেটি করতে হবে, এখান থেকে আবারও ব্যাকে চলে যেতে হবে, গিয়ে আবারও স্যাকিউরেট প্রজেক্ট ওপেন করে এবার এই যে 3 নম্বর এফেক্টটি এটি কপি করে নেবেন। 3 নম্বর এফেক্টটি এখান থেকে কপি করে নিয়েছি। দেন ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর আপনারা দেখবেন কোথাও 3 লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে তার জন্য এই ছবিটিতে ক্লিক করে এখানে পেস্ট করে দেবো। আবার কোথাও লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে, এখানেও ঠিক সেমভাবে পেস্ট করে দেবো। আর দেখবেন কোথাও লেখা রয়েছে, সম্ভবত লেখা রয়েছে আপনাদের এখানটা করে 20.22 সেকেন্ডে, এখানেও এই ছবিটিতে 3 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবো। দেন এবার এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকিউরেট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করবার 4 নম্বর এফেক্টটি আবার কপি করে নেবেন, এখান থেকে কপি করে আবার ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর কোথায় 4 লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে দুটি ছবিতে আপনারা 4 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। তো সেম প্রসেসে আবার বলে দিচ্ছি, অ্যাড করে দিয়েছি। দেন এবার এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন স্যাকিউরেট প্রজেক্টটি। এবার 5 নম্বর এফেক্টটি, এই যে এফেক্ট কপি করে নেবেন এখান থেকে। কপি হয়ে গেলে ব্যাকে গিয়ে আপনারা বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করে এবার দেখে নিন, দেখবেন এখানে দেখবেন লেখাটি বুঝতে পারছেন, যে 3 নম্বরের পর যে 6 নম্বরের আগে যে এফেক্টটি রয়েছে এটি বুঝতে পারছেন না। এখানে আপনারা 5 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন, এইভাবে অ্যাড করবেন। সেম ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে থিয়েটারে পেস্ট। এখানে নাম্বারটি বোঝা যাচ্ছে না, বাট তাও বলে দিচ্ছি, এখানে 5 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। তুমি এবার যেখানে ফাঁকা রয়েছে সেখানে পেস্ট করে দিচ্ছি 5 নম্বর এফেক্টটি। তো 5 নম্বর এফেক্ট পেস্ট করার পর আপনাদের কী করতে হবে, এখান থেকে তো আমি 5 নম্বর এফেক্ট পেস্ট করে দিয়েছি। এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে, গিয়ে আবার স্যাকিউরেট প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এবার 6 নম্বরে যে এফেক্টটি রয়েছে এটিকেও কপি করে নেবেন। কপি হয়ে গেছে, ব্যাকে গিয়ে আবার ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। ওপেন করার পর দেখবেন কোথায় 6 লেখা রয়েছে, তো এই যে এখানে লেখা রয়েছে 6, এই বড়ো ছবিগুলিতে আপনারা 6 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। সমস্ত বড়ো ছবিতে আপনারা এই 6 নম্বর এফেক্টটি অ্যাড করে দেবেন। এখানে যে অ্যাড করে দিয়েছি, অ্যাড হয়ে গেছে। এই যে বড়ো ছবিগুলিতে অ্যাড করছি। সেম প্রসেসে আবারও না হলে একবার বলে দিচ্ছি, ছবিতে ক্লিক করবেন, দেন এফেক্টে থিয়েটারে পেস্ট এফেক্ট, এবার 6 নম্বর এফেক্ট অ্যাড করার পর ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকিউরেট প্রজেক্ট ওপেন করে এবার 7 নম্বরে যে লাস্ট এফেক্ট এটি কপি করে নেবেন এখান থেকে। কপি হয়ে গেছে, ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। ওপেন করার পর এখানে দেখুন কত 7 নম্বর এফেক্ট লেখা রয়েছে, দেখুন স্ক্রল করে দেখবেন এই যেখানে লেখা রয়েছে, এখান থেকে লাস্ট পর্যন্ত যতগুলি ছবি ফাঁকা রয়েছে সমস্ত ছবিতে আপনারা 7 নম্বর এফেক্টটি পেস্ট করে দেবেন। তো আমি সেমভাবে পেস্ট করে দিচ্ছি 7 নম্বর এফেক্টটি, দেখতে আমি পেস্ট করে দিয়েছি। এবার এফেক্টগুলি পেস্ট করে আপনাদের কী করতে হবে, 7 নম্বর এফেক্টটি পেস্ট করার পর আপনাদের এবার লাইট এফেক্টগুলি পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এখান থেকে একদম ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন লাইট এফেক্ট প্রজেক্টটি। লাইট এফেক্ট প্রজেক্টটি ওপেন করার পর এই সমস্ত লেয়ার এখান থেকে কপি করতে হবে। কপি করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন, এই যেখানে ক্লিক করবে সিলেক্ট অল লেয়ার রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেন আবার অপশানটিতে ক্লিক করে কপি শার্ট লেয়ার এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক ওপেন করার পর কী করবেন, এখানে পেস্ট করতে হবে, তার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। আবার করার পর পেস্ট 60 লেয়ার পেস্ট করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। তো ভিডিওটি এবার রেডি হয়ে গেছে। এবার এই যে পিএনজিটিও আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে, ওখান থেকে আপনারা পিএনজিটিও কালেক্ট করে নেবেন। তো আমি এখানে পিএনজিটি দেখে দিচ্ছি, এই যে এই পিএনজিটি এখান থেকে অ্যাড করে নেবেন। পজিশনের মধ্যে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর পিএনজিটিতে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, লাস্ট পর্যন্ত পিএনজিটি চলে আসবে। তো ভিডিও রেডি হয়ে গেছে। ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশানে পাশে শেয়ার অপশানে ক্লিক করবেন। দেন নিচে এক্সট্রা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। আর কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।